স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন, সংঘর্ষ, গুলি, 13 জনের প্রাণহানি। উত্তাল রাজধানী, আহত অনেকে। সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন। এখন পর্যন্ত বিভিন্ন জেলায় অন্তত 13 জন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে মুন্সিগঞ্জে 2 জন, পাবনায় 2 জন, রংপুরে 2 জন, বগুড়ায় 2 জন, বরিশালে 1 জন, মাগুরায় 1 জন, কুমিল্লায় 1 জন, সিরাজগঞ্জে 1 জন এবং সাভারে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। সকাল থেকে বিভিন্ন জেলায় আন্দোলনকারী, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে এখনও সংঘর্ষ চলছে। মাগুরায় 2 পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাশিমুর রহমান। 10:30 থেকে এক দফার দাবিতে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। শহরের ভাইনান মোড় এলাকাতে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা, পাশাপাশি মাগুরা শহরের পারনান্দোয়ালি সুইচগেট এলাকাতে তারা অবস্থান নিয়েছেন। এবং এই জেলা আওয়ামী লীগের যে অবস্থান কর্মসূচি ছিল, তারা তাদের দলীয় কার্যালয় জামরুলতলাতে অবস্থান নিয়েছেন। এবং সকালবেলা আন্দোলনকারীরা শহরের ভাইনা এলাকাতে এসে সেইখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করার পাশাপাশি সেখানে তারা অবস্থান নিয়ে দীর্ঘ সময় এককভাবে তারা সেই জায়গাটি তাদের অনেকটা দখলে রেখেছেন। এছাড়া শহরের পারনান্দোয়ালি সুইচগেট এলাকাতে সেইখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সেই গুলিবর্ষণে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি তিনি গুলিবিদ্ধ হয়ে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি একাধিক আহত যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং শহরের আমি যে জায়গাটিতে আছি, এই জায়গাটিতে কলেজ গেট এলাকাতে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শহরের বিভিন্ন জায়গাতে আন্দোলনকারীরা, পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, পুলিশ বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বাইনা এলাকাতে মসজিদের মাইকিং করতে শোনা গিয়েছে। আন্দোলনকারী যারা আছেন তারা মাইকিং করেছেন, তাদের যে একজন নেতা মারা গিয়েছেন সেটি তারা মাইকে ঘোষণা দিয়েছেন। তো মাগুরার পরিস্থিতি এই ছিল। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল একেবারেই কম। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ অবস্থা। আমরা দেখতে পেয়েছি সকালে 11টার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর, মৌচাক, কোনাবাড়ি, চন্দ্রাত্রী মোড়ে অবস্থান নেয় এবং সকলেই তাদের হাতে লাঠি ছিল। এবং কোনাবাড়ি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ছাত্রলীগের কিছু কর্মীরা তাদের উপর ধাওয়া করতে গেলে উল্টো ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ধাওয়া করে এবং 2 জন ছাত্রলীগকে পিটিয়ে আহত করে আন্দোলনকারীরা। অন্যান্য ছাত্রলীগ কর্মীরা আসলে পালিয়ে আত্মরক্ষা করে। চান্দনা চৌরাস্তা এলাকায় সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে এবং বেশ বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে মিছিল অংশ নেয়। চন্দ্রা ত্রিমুর এলাকায় হাইওয়ে পুলিশের পুলিশ বক্সে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এছাড়া পাশেই চন্দ্রা ত্রিমুরে যে পৌর আওয়ামী লীগের অফিস রয়েছে, সে অফিসটিতেও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুক্ষণ অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করে। কিন্তু এর পরপরই আওয়ামী লীগ নেতারা চলে যাওয়ার পরপরই কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে ছাত্র আন্দোলনকারীদের দখলে রয়েছে। গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ফরিদপুরে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানকার খবর জানাচ্ছেন ইয়াকুব আলী তুহিন।
আমি এখন রয়েছি ফরিদপুর শহরের মেন পয়েন্ট চকবাজার জামে মসজিদ এবং জনতা ব্যাংকের মোড়ে। এই স্পটে এখন পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। সেই সকাল 11:30 থেকে বিক্ষোভকারীরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আওয়ামী লীগের অফিস, ডিসি অফিস ঘুরে রাজেন্দ্র কলেজ, রুকসু ভবন সব আগুন দিয়ে এরা এরপরে জনতা ব্যাংকের মোড়ে এসে অবস্থান নেয়। এখন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশ একাধিক পরিমাণ টিয়ার সেল নিক্ষেপ করেছে তাদের ছত্রভঙ্গ করার জন্য। বিক্ষোভকারীরা এখনো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিক্ষোভকারীরা এবং পুলিশ যারা রয়েছে, এই বিক্ষোভকারীরা আগুন দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা এখনো রয়েছে আমার সামনে, এবং এই পাশটা পুলিশ অবস্থান করছে এবং ওই পুলিশ যে স্পষ্ট অবস্থান করছে এটা থানার কমপ্লেক্স, এবং থানার ওইখান থেকে পুলিশ তাদের আত্মরক্ষা রয়েছে। এবং এই পাশে রয়েছে বিক্ষোভকারীরা, তারা মাঝে মাঝে সম্মুখ আসছেন এবং তারা সরে যাচ্ছেন। দুই দল এবং আওয়ামী লীগের একটা অংশ রয়েছে যারা আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করছে। এপাশে এখন ত্রিমুখী সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীরা তারা ফিরে যাচ্ছে না, এবং সর্বশেষ অবস্থান ত্রিমুখী একটা সংঘর্ষের মধ্যে রয়েছে। এই ছিল সর্বশেষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা এখন নাশকতা করছেন তারা কেউ ছাত্র নয়, এমনটাই মত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো খুদে বার্তায় এ কথা জানানো হয়। চলমান আন্দোলনের মধ্যে গতকাল সমন্বয়কারী শিক্ষার্থীদের আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী, যদিও প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন আলোচনা করতে গণভবনের দরজা খোলা রয়েছে। আন্দোলনের মধ্যে যেসব শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেন তিনি, এবং আশ্বস্ত করেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। পুলিশের প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি অফিস থেকে মুক্তির বিষয়ে করা পর্যবেক্ষণ সহকারে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার এই আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলছে, কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও তারপর প্রাণঘাতী গুলি ব্যবহার করতে পারে। তবে যদি আইন লঙ্ঘন না ঘটে বা কোনো দাঙ্গা না হয় তাহলে প্রাণঘাতী গুলি ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে পুলিশকে যথাযথ আইন মেনে চলতে হবে বলে পর্যবেক্ষণে বলেছে আদালত। পর্যবেক্ষণে আরও বলা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বল প্রয়োগ করতে পারবে। সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে গত 29 জুলাই হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। 29 ও 30 জুলাই রিটের ওপর শুনানি হয়। ডিবি অফিসে আটক রাখা 6 সমন্বয়ককে আগেই ছেড়ে দেওয়া হয়েছে, ফলে রিটটি অকার্যকর হয়ে যাওয়ার কথা জানায় আদালত। ফৌজদারি কার্যবিধির 127 থেকে যে বিধানগুলো রয়েছে সেখানে, এবং PRB যেটা আছে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, তো যে বিধানগুলো আছে সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে এটা। দর্শক, রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রয়েছেন তানভীর খন্দকার, সেখানে তিনি টেলিফোনে যুক্ত হচ্ছেন সরাসরি সেখান থেকে। তানভীর, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, দুপুর হওয়ার কারণে দুপুর 2টার পরে আমরা দেখেছি এখানে সাধারণ শিক্ষার্থীদের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আসলে সকাল 10:30 এখানে জড়ো হয়েছে, তাদের উপস্থিতি কিছুটা কমে গেছে। কিছুটা কমে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি যে আপনি এর আগেও সংবাদগুলোতে আমি যেমনটি বলছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভেতরে কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মী কয়েকজনকে ধাওয়া দিয়ে যখন তারা ভেতরে ঢুকে যাচ্ছে, তখন শিক্ষার্থীরা কিন্তু এই হাসপাতালের ভেতরে গিয়ে আমরা দেখেছি তাদেরকে ধাওয়া দিতে, এবং এরপরেই আমরা কিছু সংবাদ শুনতে পাই, যদিও আমরা ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ওপর থেকে কিন্তু অনেক ধোঁয়ার কুণ্ডলে কিন্তু আকাশ পুরো এই শাহবাগ চত্বরে কিন্তু ছড়িয়ে পড়ে। তো পরে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভেতরে বেশ কিছু গাড়ি
ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং ওই বেশ কিছু জানালাতে মানে আপনার কাঁচের দেয়াল যেগুলো রয়েছে, কাঁচের দেয়ালের বা জানালার যে কাঁচ রয়েছে সেখানে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেই হাসপাতালের ভিতরে চিত্র এরকম ছিল। এছাড়া আমরা শাহবাগ চত্বরে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, দিন সকাল থেকে আমরা কথা বলছি, তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছে। সকাল থেকে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে সবাই একটা আতঙ্কের মধ্যে আমরা গণমাধ্যম কর্মীরা কাজ করছি, কারণ আপনি জানেন এরই মধ্যে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছে। তারা কয়েকটি গাড়ি গণমাধ্যমের গাড়ি ভাঙচুর হতে দেখেছি, আমি কয়েকটা আমার সামনে শাহবাগে প্রায় 2টি গাড়ি ভাঙচুর হতে দেখেছি। তো সব মিলিয়ে পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল সকাল থেকেই। তবে দুপুর 1টা-2টার পরে একটু পরিস্থিতি শান্ত হয়। আমি এই মুহূর্তে শাহবাগ থেকে খবর পাওয়ার সাথে সাথে আমি কিন্তু এই মালিবাগের দিকে আসার পথে, আমি এখন এই মুহূর্তে আমি মালিবাগের ঠিক ওপরে যে ওভারব্রিজটা আছে সেখানে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে আমি দেখছি হাজার হাজার মানুষ তারা কিন্তু মিছিল নিয়ে একদম বাংলা মোটরের দিকে যাচ্ছে। মালিবাগের এই দিক থেকে হাজার হাজার মানুষ, লোকারণ্য, মানে একভাবে বলা যায় যে এই মিছিলটি আমি যদি কিছুক্ষণ আগে এসে পৌঁছানোর আগেই এই মিছিলটি সামনের দিকে এগোতে থাকে এবং এখানে যারা প্রথম থেকে ছিলেন তারা বলেছেন প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মানুষ শুধু যাচ্ছেন। মানে এই পরিস্থিতির মধ্যে এই আন্দোলনকারীরা আসলে কোন দিকে যাচ্ছেন বা এই যে বাংলা মোটর দিয়ে তারা কোন দিকে যাবেন, শাহবাগে যাবেন না কোন দিকে যাবেন, এই মুহূর্তে সঠিক করে বলতে পারছি না। তবে হাজার হাজার মানুষ তারা কিন্তু সামনে মিছিল নিয়ে এগুচ্ছেন সরকার বিরোধী এক দফা সরকার পতনে। তানভীর, আপনি সাবধানে থাকুন। পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল, এমন তথ্য দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। স্থানীয় সময় শনিবার বাহিনীটি একটি বিবৃতিতে এই দাবি করে। বলা হয়, ইরানের রাজধানী তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয়েছিল। এ হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় হামলা। এদিকে ইরানের 2 কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রতিবেদনে বলা হয়, ইরানের যে অতিথি ভবনে হানিয়াকে হত্যা করা হয় ওই ভবনের 3টি কক্ষে আগে থেকেই বোমা স্থাপন করে রেখেছিলেন তারা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সারা দেশে চলছে ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন, সংঘর্ষ, গুলি, 13 জনের প্রাণহানি। উত্তাল রাজধানী, আহত অনেকে, সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। এ ছিল এখনকার মতো। পরবর্তী বিশেষ সংবাদ বিকেল 4টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।